হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি রিসার্চ মেথোডোলজি কোর্সের স্টেপস অফ রাইটিং রিসার্চ পেপার এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষিপ্ত না, মানে কী কী স্টেপ আর কি ফলো করতে হবে সেগুলো আর কি আলোচনা করব। So, a research paper is a piece of academic writing that provides analysis, interpretation and argument based on depth research. তো প্রথমে আমরা রিসার্চ সম্বন্ধে জানি। তো রিসার্চ পেপার হচ্ছে একটা একাডেমিক রাইটিং, যেটা হচ্ছে অ্যানালাইসিস, এক কথায় বিশ্লেষণ, ব্যাখ্যা এবং বিভিন্ন আর্গুমেন্ট রিসার্চ সম্বন্ধে আর কি প্রোভাইড করে। এক কথায় রিসার্চ সম্বন্ধে বিভিন্ন ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন আর কি আমরা পাবো রিসার্চ পেপারে। Research papers are similar to academic essays, but they are usually longer and more detailed assignments. তো রিসার্চ পেপার আসলে একাডেমিক যে এসেগুলো থাকে এগুলোর মতোই, কিন্তু এগুলো হচ্ছে বেশি আর কি লঙ্গার হবে এবং হচ্ছে খুব বেশি ডিটেল দেয়া থাকবে আর কি। A good research paper includes an abstract and the use of accurate references. তো একটা ভালো রিসার্চ পেপার বা একটা মানসম্মত রিসার্চ পেপারের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থাকবে এবং হচ্ছে অ্যাকুরেট রেফারেন্সের ব্যবহার থাকবে। হিয়ার আর দ্য স্টেপস অফ রাইটিং আ রিসার্চ পেপার। তো আমরা এখন স্টেপসগুলো আর কি দেখব। তো প্রথম স্টেপ আছে চুজ আ টপিক। প্রথমে আমাদেরকে একটা টপিক চুজ করতে হবে। ওয়েল চোজেন টপিক ইজ দ্য ফাউন্ডেশন অফ এ গুড রিসার্চ পেপার। তো একটা ভালো টপিক একটা হচ্ছে একটা ভালো মানসম্মত রিসার্চ পেপারের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এক কথা আমাদের ভালো একটা টপিক আগে চুজ করতে হবে। ইট শুড বি রিলেভেন্ট টু ইয়োর ফিল্ড, শুড বি স্পেসিফিক এনাফ অ্যান্ড রিসার্চেবল। তো এটা আমাদের ফিল্ডের সাথে আর কি ফিল্ডের সাথে প্রাসঙ্গিক হতে হবে বা যেন রিলেট করে, মানে আমরা কোন ফিল্ড চুজ করতেছি, এবং এটাকে হচ্ছে মানে স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট হতে হবে এবং রিসার্চেবল যেন হয়। এক কথা রিসার্চ করার মতো যেন টপিক হয়, মানে যেমন তেমন র্যান্ডম টপিক চুজ করলে হবে না। উই শুড কেয়ারফুলি চুজ আওয়ার রিসার্চ টপিক। আমাদেরকে খুব সাবধানতার সাথে একটা রিসার্চ টপিক চুজ করতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে ডু ব্যাকগ্রাউন্ড রিসার্চ। আমাদেরকে ওই টপিক সম্বন্ধে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে। উই শুড ডু ব্যাকগ্রাউন্ড রিসার্চ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অলরেডি নোন অ্যাবাউট দ্য টপিক, টু আইডেন্টিফাই গ্যাপস আর আনরিজলভড কোয়েশ্চেন্স ইন এক্সিস্টিং কোয়েশ্চেন্স। তো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে এই টপিকটা সম্বন্ধে, এটা বোঝার জন্য যে এই টপিকটা সম্বন্ধে অলরেডি কি জানা আছে বা কি বলা হয়ে গেছে অলরেডি, এবং হচ্ছে ওই টপিকটার কি কি গ্যাপ আছে, তারপর কি কি কোয়েশ্চেন হচ্ছে আনসার করা হয়নি এখনও, কি কি কোয়েশ্চেন এখন আর কি রয়ে গেছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে। To do background research, we should use academic journals, books, credible websites and government reports. ব্যাকগ্রাউন্ড রিসার্চ করার জন্য আমাদেরকে একাডেমিক জার্নাল, তারপর বই, বিভিন্ন ওয়েবসাইট এবং গভর্নমেন্ট যেগুলো রিপোর্ট আছে এগুলো আর কি ব্যবহার করতে পারবো। উই শুড টেক নোটস, হাইলাইট কি আর্গুমেন্টস। আচ্ছা, আমাদেরকে হচ্ছে নোট নিতে হবে বা এক কথা আর কি নোট ডাউন করতে হবে এবং হচ্ছে কি আর্গুমেন্টগুলো হচ্ছে হাইলাইট করতে হবে। উই শুড অর্গানাইজ দ্য ইনফরমেশন ইনটু থিমস অর ক্যাটেগরিজ। আমাদের হচ্ছে তথ্যগুলো থিম এবং ক্যাটেগরির ভিত্তিতে সাজাতে হবে। পরের পয়েন্ট হচ্ছে ডেভেলপ আ রিসার্চ কোয়েশ্চেন। হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। তো আমাদের প্রথমে জানতে হবে এই একটা রিসার্চ কোয়েশ্চেন ডেভেলপ করা কেন ইম্পর্ট্যান্ট। দ্য রিসার্চ কোয়েশ্চেন ইজ দ্য সেন্ট্রাল ফোকাস অফ ইয়োর স্টাডি। তো একটা রিসার্চ কোয়েশ্চেনই আমাদের স্টাডির একটা মেইন আর কি ফোকাস। ওয়েল ডিফাইন্ড কোয়েশ্চেন এক কথায় ভালো আর কি ডিফাইন করা কোয়েশ্চেনের মধ্যে থাকে প্রোভাইডস ডিরেকশন ফর ইউর রিসার্চ। এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা হচ্ছে ডিরেকশন পাবো রিসার্চের জন্য। হেল্পস ইন ফর্মিং এ হাইপোথেসিস। আচ্ছা, একটা হাইপোথেসিস ফর্ম করার ক্ষেত্রে সাহায্য করে এই রিসার্চ কোয়েশ্চেন। এনশিওরস ইউর স্টাডি রিমেজ ফোকাসড, এবং আমাদের স্টাডি যে ফোকাসড আছে এই বিষয়টা আর কি নিশ্চিত করে। হাউ টু ফর্ম আ গুড রিসার্চ কোয়েশ্চেন। কীভাবে আমরা একটা ভালো আর কি মানসম্মত রিসার্চ কোয়েশ্চেন আর কি গঠন করতে পারবো। এনশিওর ইট ইজ ক্লিয়ার, স্পেসিফিক অ্যান্ড রিসার্চেবল। আমাদেরকে নিশ্চিত করতে হবে কোয়েশ্চেনটা যেন ক্লিয়ার হয়, নির্দিষ্ট হয় এবং রিসার্চ করার যোগ্য হয়। অ্যাভয়েড কোয়েশ্চেন্স দ্যাট আর টু ব্রড অর ভেগ। সেই ধরনের প্রশ্নগুলো আর কি অ্যাভয়েড করতে হবে যেগুলো আর কি অস্পষ্ট এবং খুব বেশি বড়। এক্সাম্পল, ইনস্টেড অফ হাউ ডাজ সোশ্যাল মিডিয়া অ্যাফেক্ট স্টুডেন্টস, আস্ক হাউ ডাজ এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ ইম্প্যাক্ট দ্য অ্যাকাডেমিক পারফরমেন্স অফ হাই স্কুল স্টুডেন্টস। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কিভাবে সোশ্যাল মিডিয়া স্টুডেন্টদের উপর প্রভাব ফেলে, এটার পরিবর্তে আমরা অন্যভাবে জিজ্ঞেস করতে পারি যে কিভাবে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম
এগুলোর ব্যবহারের ফল একাডেমিক পারফরমেন্সের উপরে বাজেভাবে পড়ছে। এভাবে আমরা একটা মানসম্মত কোয়েশ্চেন করতে পারি। নেক্সট পয়েন্ট ইজ প্ল্যান দ্য রিসার্চ মেথোডোলজি। তো পরের যেটা আর কি আসতেছে, রিসার্চ মেথোডোলজিটা প্ল্যান করতে হবে। হোয়াই দ্য মেথোডোলজি ইজ ইম্পর্টেন্ট। প্রথমে আর কি একটা প্রশ্ন আসতেছে যে মেথোডোলজি কেন ইম্পর্টেন্ট? বিকজ ইট ডিফাইন্স হাউ ইউ উইল কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডাটা। কারণ এটা হচ্ছে প্রথমে আর কি ডিফাইন করবে কীভাবে তুমি ডেটা বা তথ্য কালেক্ট করবে এবং বিশ্লেষণ করবে। এনশিওরস ইউর স্টাডি ইজ সিস্টেমেটিক অ্যান্ড ক্রেডিবল। এটা নিশ্চিত করে, এই মেথোডোলজিটা নিশ্চিত করে তোমার হচ্ছে রিসার্চটা বা স্টাডিটা এটা সিস্টেমিক ওয়েতে আসে এবং ক্রেডিবল। ডিসাইড হাউ ইউ উইল কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডাটা। এটা ডিসাইড করে দেয় কীভাবে তুমি ডেটাগুলো কালেক্ট করবে, অ্যানালাইজ করবে। দিস কুড বি, এটা হতে পারে কোয়ালিটেটিভ ডেটা হতে পারে, কোয়ান্টিটেটিভ ডেটা হতে পারে এবং মিক্স মেথডও হতে পারে। কোয়ালিটেটিভ ডেটার মধ্যে থাকতে পারে ইন্টারভিউস, কেস স্টাডিজ, মানে এক কথা ইন্টারভিউ কেস স্টাডিজের মাধ্যমে তুমি ডেটা কালেক্ট করতে পারো বা ইনফরমেশন কালেক্ট করতে পারো। আর কোয়ান্টিটেটিভ ওয়েতে এক্সপেরিমেন্টস বা সার্ভেস, এক কথায় MCQ বিভিন্ন কোয়েশ্চেনের সার্ভেস ইউজ করে তুমি হচ্ছে ইনফরমেশন কালেক্ট করতে পারো। আর মিক্স মেথড ওয়েতে কম্বিনেশন অফ বোথ, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ বোথ ওয়েতেই তুমি হচ্ছে ইনফরমেশন কালেক্ট করতে পারো। নেক্সট পয়েন্ট, রাইট এ থেসিস স্টেটমেন্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, থেসিস স্টেটমেন্ট। আ থেসিস স্টেটমেন্ট ইজ দ্য মেইন আইডিয়া অর আর্গুমেন্ট অফ ইউর পেপার। তো থেসিস স্টেটমেন্ট বলতে মূলত তোমার পেপারের বা রিসার্চ পেপারের যে মেইন আইডিয়াটা থাকে এটা প্রকাশ করে। এক কথায় তোমার রিসার্চটা কী সম্বন্ধে হচ্ছে এই স্টেটমেন্টের মাধ্যমে আর কি প্রকাশ পায়। ইট শুড বি ক্লিয়ার, স্পেসিফিক অ্যান্ড ডিবেটেবল। তো এই থেসিস স্টেটমেন্টটা অবশ্যই ক্লিয়ার হতে হবে, নির্দিষ্ট হতে হবে এবং হচ্ছে ডিবেটেবল হতে হবে, এক কথায় প্রশ্নযোগ্য বা হচ্ছে রিসার্চযোগ্য আর কি হতে হবে। এরপর আসে নেক্সট পয়েন্ট, কালেক্ট ডেটা। এক কথায় আমরা ইনফরমেশন কীভাবে আর কি কালেক্ট করবো। কালেক্টিং ডেটা ইজ ইম্পর্টেন্ট বিকজ দ্য কোয়ালিটি অফ ইউর রিসার্চ ডিপেন্ডস অন দ্য অ্যাকিউরেসি অ্যান্ড রিলায়েবিলিটি অফ ইউর ডেটা। তো ডেটা কালেকশন ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে তোমার রিসার্চের কোয়ালিটিটা আর কি, এটার উপরে তোমার আর কি রিসার্চের কোয়ালিটিটা ডিপেন্ড করবে। মানে তোমার ডেটার হচ্ছে ইনফরমেশনগুলো হচ্ছে অ্যাকিউরেট কিনা, তারপর হচ্ছে রিলায়েবল কিনা, এই বিষয়গুলো আর কি ডেটা কালেকশনের উপর নির্ভর করবে। সো ডেটা কালেকশনের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে হাউ টু কালেক্ট ডেটা, কীভাবে আমরা ডেটা কালেক্ট করবো বা ইনফরমেশন কালেক্ট করবো। সেক্ষেত্রে বলা যায় ইউজ সার্ভেস, এক্সপেরিমেন্টস অর ইন্টারভিউস অ্যাকর্ডিং টু ইউর মেথোডোলজি। তোমার মেথোডোলজি অনুসারে তুমি সার্ভে ব্যবহার করে বা এক্সপেরিমেন্ট ব্যবহার করে বা ইন্টারভিউস ব্যবহার করে ডেটা কালেক্ট করতে পারো। এনশিওর এথিক্যাল কনসিডারেশন। তো এখানে নৈতিক বিষয়গুলো আর কি অবশ্যই মাথায় রাখতে হবে ডেটা কালেক্ট করার সময়। কিপ রেকর্ডস অর্গানাইজড ফর ইজি রেফারেন্স। তো আমরা যে ইনফরমেশনগুলো নিচ্ছি বা কালেক্ট করছি এগুলো হচ্ছে অর্গানাইজড ওয়েতে রাখতে হবে যাতে আর কি আমরা পরে আর কি খুব সহজে আর কি খুঁজে পেতে পারি। এরপর নেক্সট পয়েন্ট আসে অ্যানালাইজ ডেটা। ডেটা কীভাবে অ্যানালাইজ করা যায়। পারপাস অফ অ্যানালাইজিং ডেটা ইজ, তো প্রথমে আমরা জানবো হচ্ছে ডেটা অ্যানালাইজিংয়ের হচ্ছে পারপাসটা কী, উদ্দেশ্য কী। টু ফাইন্ড প্যাটার্নস, ট্রেন্ডস অ্যান্ড রিলেশনশিপস ইন ডেটা, ইন দ্য ডেটা। তো ডেটা অ্যানালাইজিংয়ের পারপাসের ক্ষেত্রে প্রথমে আসে যে কি ডেটার যে হচ্ছে প্যাটার্ন, ট্রেন্ডস এবং রিলেশনশিপটা খুঁজে পাওয়ার জন্য আর কি ডেটা অ্যানালাইজ আর কি প্রয়োজন, ডেটা অ্যানালাইজেশন প্রয়োজন। টু ড্র মিনিংফুল কনক্লুশন, আর কিসের জন্য প্রয়োজন, একটা মিনিংফুল কনক্লুশনের জন্য আর কি ডেটা অ্যানালাইজেশন প্রয়োজন। এক্সপ্লেইন দ্য রেজাল্টস ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টুলস আর কোয়ালিটেটিভ টেকনিক্স টু ফাইন্ড প্যাটার্নস অ্যান্ড কনক্লুশন। তো অ্যানালাইজেশন অফ ডেটা এই পয়েন্টে এসে আমাদেরকে এটা আর কি কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে রেজাল্ট এবং হচ্ছে ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টুল, মানে যে টুলগুলো আমরা আর কি ব্যবহার করব স্ট্যাটিস্টিক্স ওয়েতে, এবং কোয়ালিটেটিভ টেকনিক্স টু ফাইন্ড প্যাটার্নস, এই বিষয়গুলো আর কি এক্সপ্লেন করতে হবে এবং কনক্লুশনটাও আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট পয়েন্ট, রাইট দ্য রিসার্চ পেপার। আর রিসার্চ পেপার ফলোস দ্য স্ট্রাকচার ফরম্যাট। তো আমি হচ্ছে রিসার্চ পেপারের যে ফরম্যাটটা আছে সেটা এখন বলবো। সেকশনস অফ এ রিসার্চ পেপার। টাইটেল শুড বি কনসাইস অ্যান্ড ফরমেটিভ। টাইটেলটা সংক্ষিপ্ত হতে হবে এবং হচ্ছে ইনফরমেটিভ, তথ্যবহুল হতে হবে। অ্যাবস্ট্রাক্ট, আ সামারি অফ দ্য পেপার। অ্যাবস্ট্রাক্ট বলতে আর কি ওই পুরো আর কি পেপারটা, রিসার্চ পেপারটার সম্পূর্ণ আর কি সামারাইজড করে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেটা হচ্ছে 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে হতে হবে। ইন্ট্রোডাকশন, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, রিসার্চ প্রবলেম এবং অবজেক্টিভগুলো নিয়ে আলোচনা করতে হবে এই পয়েন্টে, ইন্ট্রোডাকশন পয়েন্টে। লিটারেচার রিভিউ করতে হবে, যেখানে হচ্ছে প্রিভিয়াস যে স্টাডি, তারপর রিলেটেড ওই টপিক রিলেটেড যেগুলো আর কি ইনফরমেশান আসবে ওগুলো হচ্ছে অ্যানালাইজ করতে হবে।
মেথোডোলজি এক্সপ্লেনেশন অফ হাউ ইউ কন্ডাক্টেড দ্য রিসার্চ। তো মেথোডোলজি পয়েন্টে এসে কী করতে হবে, কীভাবে তুমি রিসার্চটা হচ্ছে কন্ডাক্ট করেছো বা আলোচনা বিষয়বস্তুগুলো আলোচনা করেছো এগুলো এক্সপ্লেন করতে হবে। রেজাল্টস প্রেজেন্টেশন অফ কি ফাইন্ডিংস ইউজিং টেবলস, চার্টস অর গ্রাফস। রেজাল্টে এসে কী দেখাতে হবে যে তোমার হচ্ছে কি ফাইন্ডিংসগুলো, মানে তোমার কি পয়েন্টগুলো হচ্ছে প্রেজেন্ট করতে হবে টেবিল, চার্ট এবং গ্রাফ ইউজের মাধ্যমে। এগুলোর মাধ্যমে তুমি আর কি সেই কি পয়েন্টগুলো আর কি প্রেজেন্ট করতে পারো। ডিসকাশন এক্সপ্লেনেশন অফ রেজাল্টস কম্প্যারিজন উইথ প্রিভিয়াস রিসার্চ। তো ডিসকাশন পয়েন্টে এসে কী করতে হবে যে তোমার হচ্ছে যে ফলাফলটা পেলে সেটার হচ্ছে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে এবং হচ্ছে প্রিভিয়াস রিসার্চের সাথে কম্পেয়ার করে বলতে হবে। এক কথায় হচ্ছে কম্প্যারিজন করতে হবে। কনক্লুশনে এসে কী করতে হবে, সামারি, লিমিটেশনস অ্যান্ড ফিউচার রিসার্চ রিকমেন্ডেশন। তো শেষে এসে হচ্ছে আমরা পুরো হচ্ছে রিসার্চটার হচ্ছে সামারি করব, সারসংক্ষেপ আলোচনা করতে হবে। তারপর হচ্ছে লিমিটেশনস, বাধ্যবাধকতা এসব, তারপর ফিউচার রিসার্চ রিকমেন্ডেশন, ভবিষ্যতে আর কোনো রিসার্চ করবে কি না এইগুলো রিকমেন্ডেশন। এই মূলত পয়েন্টগুলো এই কনক্লুশনে আর কি বলতে হবে বা লিখতে হবে। রেফারেন্সেস, ফাইনাল পয়েন্ট রেফারেন্সেস, লিস্ট অফ অল সোর্সেস ইউজড, কী আমি সোর্স ইউজ করেছি সেগুলোর লিস্ট থাকতে হবে। ফলোয়িং সাইটেশন গাইডলাইন্স APA MLA। নেক্সট পয়েন্ট এডিট অ্যান্ড প্রুফ রিড। তো চেক ফর গ্রামার, ক্ল্যারিটি অ্যান্ড ফরম্যাটিং এরর্স। এই পয়েন্টে এসে এডিট এবং প্রুফ রিড এই পয়েন্টে এসে আমাদেরকে গ্রামারে কোনো মিস্টেক আছে কি না, তারপর আমার এই রিসার্চ পেপারটা হচ্ছে একদম স্বচ্ছ কি না, কোনো ভুল আছে কি না, তারপর ফরম্যাটিংয়ে কোনো এরর আছে কি না এগুলো চেক করতে হবে। এনশিওর ইট ফলোস দ্য রিকোয়ার্ড সাইটেশন স্টাইল, এটা নিশ্চিত করতে হবে এটা হচ্ছে যে প্রয়োজনীয় যে সাইটেশন স্টাইলটা আছে APA MLA এগুলো ফলো করে কি না। 10 নম্বর পয়েন্ট গেট ফিডব্যাক নিতে হবে। আস্ক আ প্রফেসর, মেন্টর অর পিয়ার টু রিভিউ ইউর ওয়ার্ক অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্টস। তো আমাদের ফিডব্যাক নেওয়ার ক্ষেত্রে যে কোনো একটা প্রফেসর অথবা মেন্টর অথবা কোনো ফ্রেন্ডকে আমাদেরকে এই রিসার্চটা আর কি রিভিউ করতে বলা যেতে পারে, রিভিউ করতে বলবে এবং সাজেস্ট কোনো যদি ইমপ্রুভমেন্টের দরকার হয় তাহলে সেটা যেন তারা সাজেস্ট করে। ইট হেল্পস টু আইডেন্টিফাই এরর্স অর এরিয়াস দ্যাট নিড ইমপ্রুভমেন্টস। তো এই ফিডব্যাকের পয়েন্টের মাধ্যমে আমরা কি পাবো যে কোনো এরর যদি থাকে সেটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে সাহায্য করবে এবং সেই এরিয়াগুলোতে কী ইমপ্রুভমেন্ট দরকার সেটাও আমরা জানতে পারবো। ফাইনালি সাবমিট অর পাবলিশ। সাবমিট ইউর পেপার টু ইউর জার্নাল, কনফারেন্স অর একাডেমিক ইনস্টিটিউশন অ্যাজ রিকোয়ার্ড। তো ফাইনালি আমরা এখন আমাদের রিসার্চ পেপার যখন রেডি হয়ে গেল এটা এখন আমরা জার্নাল, কনফারেন্স অথবা একাডেমিক যে ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আছে সেগুলোতে আর কি প্রয়োজন অনুসারে সাবমিট করতে পারবো। তো এই ছিল ওভারঅল স্টেপস অফ রাইটিং রিসার্চ পেপার। আশা করি আপনারা অনেক সহজেই বুঝতে পারবেন। আমি খুব সহজ ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর কি নোট করার চেষ্টা করেছি এবং খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।